4 লক্ষ টাকার মতো। আমি যখন ট্রেডিং শুরু করেছিলাম শূন্য থেকে, এখন অলমোস্ট 4 লক্ষ টাকা প্রফিট করে ফেলেছি। তাই আজ আমি বলবো কিভাবে নতুনরা বাইনারি ট্রেডিং শুরু করতে পারেন, যে ভুলগুলো আপনাকে ধরতে হবে এবং এই ভুলগুলাকে ধাপে 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 আপনাকে সংশোধন করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোট 7টা কনসেপ্ট শেয়ার করব। যদি আপনি নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা অনেকটা কাজে আসবে আপনাদের। তো প্রথমে আমি আপনাদেরকে যেটা বলবো, 1 নাম্বার স্টেপে বাইনারি ট্রেডিং কি, এটা হয়তো বা অনেকেই জানি বা অনেকেই জানি না, ঠিক আছে? তো প্রথমে যদি আমি আপনাদেরকে ট্রেডিং এর ভাষায় বুঝাইতে যাই, সেক্ষেত্রে বাইনারি ট্রেডিং মানে আমরা দুইটা অপশন বুঝি, একটা হচ্ছে রেড ক্যান্ডেল এবং একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। অর্থাৎ রেড মানে হচ্ছে সেলার এবং গ্রিন মানে হচ্ছে বায়ার, ঠিক আছে? এবং আপনাকে কি করতে হবে, মার্কেটকে অ্যানালাইজ করতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত। অর্থাৎ আপনাকে দেখতে হবে মার্কেট কোন দিকে মুভ করতেছে এবং প্রাইস উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে, এটা আপনাকে প্রেডিকশন করতে হবে। এটা ভাই আপনি সহজ মনে করলেও এটা কিন্তু অনেকটা পরিমাণ রিস্কি একটা বিজনেস বা অনেক রিস্কি একটা কাজ, ঠিক আছে? এটা যদি আপনি করতে না পারেন তাহলে আপনি যত পরিমাণ ব্যালেন্স নিয়ে আসেন না কেন, আপনাদের সব ব্যালেন্স জিরো হয়ে যাবে, ঠিক আছে? এবং 2 নম্বরে যেটা বলবো, স্টার্টিং পয়েন্টে আমরা যে নতুন ট্রেডারগুলো ভুলগুলা করে থাকি সেটা হচ্ছে একদম শুরুতেই। তো আমরা একদম শুরুতে যে কাজগুলো করি সেটা হচ্ছে প্রথমেই ট্রেড না শিখে আমরা বড় অঙ্কের টাকা এখানে ইনভেস্টমেন্ট করে ফেলি, যেগুলা আমাদের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, ঠিক আছে? আমরা কি করি, প্রথমে অনেক বড় ইনভেস্ট করে ফেলি এবং সেই টাকাগুলোকে আমরা লস করে ফেলি, ঠিক আছে? আমরা তো জানি না ভাই মার্কেটে কোন দিকে ট্রেড নিব, আপে নিব না ডাউনে নিব। সো আবেগ দিয়ে ট্রেড করা যাবে না, ঠিক আছে? এটা কিন্তু স্টার্টিং পয়েন্টে একবারে ইম্পর্টেন্ট একটা বিষয় ভাই, আমরা যে ভুলগুলা করে থাকি। এখানে একটানা লসের পর লস করলে ডাবল ইনভেস্ট করা যাবে না। আপনারা হয়তো অনেকেই জানেন যে মার্ট ট্রায়াঙ্গেল বা এমটিজি, ঠিক আছে? এখানে দেখবেন অনেক বড় বড় ট্রেডার আছে যারা অনেক গ্রুপে যায় মার্ট ট্রায়াঙ্গেল বা এমটিজি ইউজ করার জন্য, আপনাকে বলে 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ পর্যন্ত। সো আপনি যেহেতু শুরুতেই স্টার্টিং পয়েন্টে এমটিজি করবেন না, আপনাদের টার্গেট রাখবেন যে আমরা এখানে 5টা বা 10টা ট্রেড প্লেস করব, যদি লস হয়ে যায় আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। এবং আমাদের টার্গেট থাকবে যে আমরা মার্কেটে যে ইনভেস্টটা করব এটার 5 থেকে 10%, ঠিক আছে? সো কোনো প্লেন ছাড়া শুধু লাখের উপর ট্রেড করা যাবে না, ভরসা দিয়ে ট্রেড করা যাবে না, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিই। এখানে দেখেন একটা স্ট্রং একটা এসএনআর লেভেল আছে এই যে এখানে, এবং এখানে একটা উইক জোন আছে, ঠিক আছে? এই যে দেখেন। তো আমি এখান থেকে একটা আপডেশন একটা ট্রেড প্লেস করে দেবো। সো আপের দিকে একটা ট্রেড প্লেস করে দিই, দেখি কি করে এটা আমাদের সাথে মার্কেট। সো যদিও বা অনেকগুলো লেভেল এখানে আছে, ঠিক আছে? এরপর আপনাকে যেটা করতে হবে ট্রেডিং এর মধ্যে মানি ম্যানেজমেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা 3 নম্বর কনসেপ্টের মধ্যে পড়তেছে। এটা হচ্ছে প্রতিদিন সর্বোচ্চ ক্যাপিটালের $5 থেকে $10 দিয়ে ট্রেড করা, ঠিক আছে? তো 5 থেকে 10 $10 বলতে কত বোঝায়, আমরা যদি $100 ইনভেস্ট করি সেখানে $5 থেকে $10, ঠিক আছে? লস হলে একদিনে রিকভার করার চেষ্টা করবেন না। অর্থাৎ আপনাদের $5 লস হয়ে গেছে, আপনারা বলতেছেন ভাই আমাদের এখনই এখান থেকে রিকভার করে বের হয়ে যেতে হবে, ভাই এটা কখনোই করবেন না, এটা কিন্তু ট্রেডিং এর জন্য একদম ঝুঁকিপূর্ণ, ঠিক আছে? তো দেখেন এটা আমাদের কিন্তু লস হয়ে গেছে। সো আমরা যেটা করতে পারি ভাই, এখন আমরা এখানে 3 3 6 $, দিয়ে একটা মার্ট অ্যাঙ্গেল করতে পারি, ঠিক আছে? তো আমরা একটা $6 মার্ট অ্যাঙ্গেল করবো এখান থেকে, দেখি কি করে। সো যদিও বা এখানে বিয়ারিশ মোমেন্ট চলতেছে, যদি বায়ার্সরা এখানে আমাদেরকে পুশ দেয় সেক্ষেত্রে আমরা এখানে আপের দিকে যেতে পারি। তো এই ট্রেডটা এখানে নিচ্ছি কি জন্য, এই ট্রেডটা নিচ্ছি এখানে এই যে উইক জোন ছিল এখান থেকে নিচ্ছি, তো আমরা এখান থেকে এটা ট্রেড প্লেস করে দেবো এবং লস হয়েছে ভালো, ঠিক আছে? আমি আপনাদেরকে এখন ভালো মতো বুঝাইতে পারবো, কারণ দেখেন এই যে মার্ট ট্রায়াঙ্গেল এই যে আমি করলাম, ঠিক আছে? $3 থেকে $6 গেলাম, এখন যদি আমাদের এই $6 লস হয়ে যায় তাহলে আমাদের টোটাল কত যাবে, এদিকে 6 এবং আগের 3, অর্থাৎ $9 লস দিলেন মাত্র 2টা ট্রেড নেওয়ার ফলে। সো যদি আপনি $100 ব্যালেন্স নিয়ে এরকমভাবে $9 $10 যদি একটা ট্রেডই যদি লস করে ফেলেন তাহলে আপনাদের ব্যালেন্সে থাকবে কত পার্সেন্ট? সো আপনারা প্রথমে অল্প অল্প করে ট্রেড করার ট্রাই করবেন, অল্প অল্প করে প্রফিট করার ট্রাই করবেন, ঠিক আছে? দেখেন এটা কিন্তু আমাদের প্রফিট দিয়ে দিয়েছে, কারণ আগের যে ক্যান্ডেলটা ছিল এটা হচ্ছে কি সেলার্সের লাস্ট ক্যান্ডেল, ঠিক আছে? এখানে যে সেলারগুলো আসছে এলাদের এই সবগুলা লাস্ট ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেলে সব সেলাররা কি করছে, শক্তি শেষ করে ফেলছে, অর্থাৎ সেলার ডেড হয়ে গিয়েছে এখানে। এরপর দেন বায়ার্স আসছে। তো নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আপনার প্রতিদিন টার্গেট সেট করবেন যে হচ্ছে $20 বা $30, যে যেমন ব্যালেন্স নিয়ে আসবেন সে সেরকম টার্গেট সেট করতে পারেন এখানে, ঠিক আছে?
এবং ছোট ছোট প্রফিট করবেন। একটা সময় দিয়ে দেখবেন যে আপনারা আপনাদের ব্যালেন্সটা অনেক গ্রো করে ফেলছেন, ঠিক আছে। এরপর 4 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে ক্যান্ডেল স্টিক। সবুজ মানে প্রাইস আপ আর লাল মানে হচ্ছে প্রাইস ডাউন। এটা তো আমরা প্রত্যেকেই জানি। অর্থাৎ বায়ার্স মানে প্রাইস আপ। এখানে দেখেন, এখানে কিন্তু বায়ার্স আসছে। এই যে এখানে এগুলো বায়ার্স, এখানে কিন্তু এগুলো বায়ার্স, এবং এখানে এ কয়টা সেলার্স, ঠিক আছে। এখানে এ কয়টা কিন্তু সেলার্স। সো আপনারা হয়তো বুঝতে পারতেছেন, এখানে গ্রিন ক্যান্ডেল আপ দিকে চলে যাচ্ছে এবং এখানে কিন্তু সেলার্স আসছে এবং বায়ার্সের পাওয়ার কিন্তু এখানে কম, ঠিক আছে। এবং আপনাকে যেটা করতে হবে, যদি আপনি ফরেক্সে কাজ করে থাকেন তাহলে এটা আপনার জন্য অনেকটা কাজে আসবে। সেটা হচ্ছে কি, বাজার উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে সেটা সেট করতে হবে ভাই। অর্থাৎ ফরেক্স মার্কেট যারা ট্রেড করেন তারা $10 যদি ইনভেস্ট করেন, আর আপনি যদি সে ইনভেস্টটাকে লং টাইম মার্কেটে রাখতে পারেন, সেক্ষেত্রে $10 হয়ে যাবে আপনাদের $100। এবং বাইনারি মার্কেটে সেই $10 থেকে আপনারা পাবেন $9। অর্থাৎ আপনি এখানে কিন্তু যেটা ইনভেস্ট করবেন সেটাই পাবেন, আর ওইখানে যেটা ইনভেস্ট করবেন তার দ্বিগুণ পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে তফাৎ। এবং মার্কেটের মধ্যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনাকে সবসময় ড্র করতে হবে। মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কীভাবে ড্র করবেন, এখানে দেখেন আমি কিন্তু 1 মিনিট টাইম ফ্রেমে আছি। এই যে আমি কিন্তু এখানে 1 মিনিট টাইম ফ্রেমে আছি, দেখতে পারতেছেন, এক মিনিট। সো এটা আমরা কি করব, এখানে প্রথমত আমরা 5 মিনিট বা 10 মিনিট টাইম ফ্রেম করব, ঠিক আছে। তো এখানে আমি যে 5 মিনিট বা 10 মিনিট টাইম ফ্রেম করি তাহলে কত আসে দেখেন। আমি এখানে প্রথমে 5 মিনিটে যাবো, এই যে দেখেন মিনিট আছে, 5 মিনিটে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমি এই যে মোর অপশন আছে বা এখান থেকে যে দেখেন কলম আইকন আছে, এই কলম আইকনে ক্লিক করব। এখান থেকে দেখেন হরিজন্টাল লাইন, এই যে হরিজন্টাল মাউস পয়েন্টে দেখেন হরিজন্টাল লাইন, এটাকে নিলাম। এটাকে নেওয়ার পর আমি এখান থেকে 5 মিনিটের যে ক্যান্ডেলগুলো হয়েছে না, এই ক্যান্ডেলের আমি একবারে রেজিস্ট্যান্স এবং এখান থেকে একবারে নিচে সেট করে ফেলবো। এই যে দেখেন রেজিস্ট্যান্স, বা এখান থেকে আমি বডি পয়েন্টের এটা সেট করলাম, ঠিক আছে। এবং এটাকে কপি করে নিই। এটা কপি করার পর এখান থেকে আমি একবারে যদি মার্কেটের নিচে, অর্থাৎ একবারে বায়ার্স পয়েন্টে, ঠিক আছে, এখানে যদি আমি সেট করি তাহলে দেখেন এখানে 5 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে টাইম ফ্রেমে, ঠিক আছে। তো এরপর আমি এটাকে 1 মিনিট করব। 1 মিনিট করার পর দেখেন মার্কেটের টার্গেট এখন কোথায়, মার্কেট এখন টার্গেট দিয়েছে এই পর্যন্ত, এই ক্যান্ডেল পর্যন্ত, এই যে এই ক্যান্ডেল, ঠিক আছে, এই ক্যান্ডেল পর্যন্ত মার্কেট, এবং মার্কেটের টার্গেট ছিল এই পর্যন্ত, মার্কেট এই পর্যন্ত গেছে, এখন মার্কেট আসবে এই পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স এবং নিচেরটা হচ্ছে সাপোর্ট। মার্কেট কি করে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যেই চলাফেরা করে। অর্থাৎ মার্কেট একটা সময় একটা প্রাইস নিয়ে মানে 300 রাউন্ড নাম্বার, এবং সাপোর্ট আছে কোথায়, এখানে 5000 রাউন্ড নাম্বারে, ঠিক আছে। এটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে। সো আমি কিন্তু ডেমোতে ভাই দেখাই দিতেছি, আপনারা অবশ্যই ডেমোতে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। সো এরপর যেটা আপনারা করবেন সেটা হচ্ছে গিয়ে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। এটা প্রত্যেকেই জানে, ট্রেন্ড যে দিকে যায় আপনারাও সেই সেম ওই দিকেই যাবেন, ঠিক আছে। ট্রেন্ডের বিপরীত গেলে আপনাদের লস কিন্তু হবে, ঠিক আছে। এবং হ্যাঁ, যাইতে পারেন কখন, যখন আপনারা এই যে রিভার্স করছে না, দেখেন এখানে রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেল যদি ব্রেক করে ফেলে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে রিভার্সাল নিতে পারেন, ঠিক আছে। এরপর আপনাকে যেটা বলবো 5 নম্বর, সেটা হচ্ছে ডেমো প্র্যাকটিস করা। এটা মাস্ট। আপনারা কি করবেন, আসল টাকা ইনভেস্ট করার আগে অন্তত 1-2 মাস ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন। আপনি চাইলে এটাকে আরও অনেক সময় নিতে পারেন, 5 মাস, 6 মাস, 1 বছর, ঠিক আছে। এবং নিজেদের স্ট্র্যাটেজি আগে টেস্ট করা দরকার। কারণ আপনার যে স্ট্র্যাটেজির উপরে ট্রেড প্লেস করবেন, সেই স্ট্র্যাটেজিটা প্রতিদিন কত পার্সেন্ট ওয়ার্কিং করতেছে সেটা অবশ্যই প্রতিদিন বসে বসে দেখবেন। এবং যদি আপনি নিজের টাকা ইনভেস্ট করে যদি এখানে ট্রেড করেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো ডেমোতে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা মিনিমাম আপনারা কি করবেন, এখানে প্র্যাকটিস করবেন। আর আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনারা চাইলে রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন, ঠিক আছে। এরপর 6 নম্বর যেটা বলবো, সাইকোলজি ও এখানে ডিসিপ্লিন, ঠিক আছে। এখানে লোভ করলে লস হবে বেশিরভাগ। এখানে যত পরিমাণ লোভ করবেন তত আপনারা লস করবেন, ঠিক আছে। এখানে রাগ বা আবেগ দিয়ে ট্রেড করা যাবে না। আপনারা আগের মাথায় বলে দিলেন যে এই এখানে একটা ট্রেড নিলাম, এখান থেকে হয় প্রফিট দিবে না হয় লস দেবে, এরকমভাবে ট্রেড নিলে আপনারা অবশ্যই অবশ্যই এখান থেকে লস করবেন, ঠিক আছে। সো এরপর প্রতিদিন নির্দিষ্ট সময় ট্রেড করবেন। আপনাদের একটা নির্দিষ্ট সময় এখানে সিলেক্ট করবেন, যে সকাল 6টা বা রাত 8টা, সেই সময় আপনারা ট্রেড প্লেস করবেন, ঠিক আছে। আপনারা সেই সময় বাইরে ট্রেড প্লেস করবেন না। সেই সময় বাইরে যদি আপনারা ট্রেড প্লেস করেন, সেক্ষেত্রে আপনাদের লস অনেকটা পরিমাণ বেশি হয়ে যাবে, ঠিক আছে। সো আপনারা এরপর যেটা করবেন সেটা হচ্ছে 7 নম্বর যে সতর্কতা আমি আপনাদেরকে শেয়ার করবো, সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং খুবই হাই রিস্ক, ঠিক আছে। যে কোনো সময় পুরো ক্যাপিটাল
হারাতে পারেন বা আপনাদের ব্যালেন্সটা জিরো করতে পারেন। ঠিক আছে? এটাকে ফুল টাইম ইনকাম ভেবে ঝাঁপ দিবেন না বা আসবেন না। আর এখানে শিখতে হবে ভাই, সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, না শিখলে কোনো কিছুই হবে না। ঠিক আছে? এরপর আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, এখানে প্রায় আমি $3000 কি করছি, প্রফিট করছি, বা 4 লক্ষ টাকার মতো বা কাছাকাছি। ঠিক আছে? এখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ধৈর্য ধরে শিখতে হবে, ডিসিপ্লিন মানতে হবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, যে কটা স্টেপ আমি আপনাদেরকে দিলাম, এই কটা স্টেপ যদি আপনি মানতে পারেন বা শিখতে পারেন, তাহলে আমি মনে করি ট্রেডিংয়ে আপনি 50% সাকসেস হতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলটাকে ফলো করে রাখবেন, যাতে প্রতিনিয়ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে? আর যারা নতুন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা করে নেবেন, যাতে ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।